বসে আছে, কিন্তু সেই আনন্দের ভাগিদার হওয়ার আগে সেই অসহায় রামনের মুখখানা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। কত নিষ্ঠুর আমি! একজনের জীবনটাকে মরুভূমিতে পরিণত করে দিয়ে স্বার্থপরের মতো আরেকজনকে নিয়ে আমি আমার বাসভোগ সাজাতে চলেছি। যার সাথে মালা বদল করলে সেই এক রাতের স্বামীকে চিনতে পারলে না, কিন্তু তোমার এই বেশ কেন? তবে কিভাবে আজও আমি নকল বরের সাথে নকল মহাবরের সুর তুলে বলবো, ও ডালে কবন এটাই তো আমাদের কাজ। ওই হিন্দু মেয়েদেরকে স্কুল কলেজ থেকে প্রতারণা ভালো করে লাভজি ভাদের মাধ্যমে শিকার করা। তাই তোমার গৌতম থেকে বিয়ে করে শিকার করবে তোমার স্বামী আমি গৌতম আমি হাসি বলতে পারো, এইভাবে তুমি এই জীবনটাকে নষ্ট করে দিয়ে এইভাবে হাসতে তোমার লজ্জা করছে না? কিন্তু কেন তুমি এইভাবে আমার স্বামীর সাথে অভিনয় করে আমার জীবনটাকে তুমি এইভাবে নষ্ট করে দিলে? কেন? নকল বিয়ে হয়েছে বলে মন খারাপ করো না কাকন। ফুলসজ্জা কিন্তু তোমার আজ আসলে হবে। প্রতি রাতে একাধিক স্বামীর সাথে হবে নিত্য নতুন ফুলসজ্জা। তুমি তোমার যৌবনের জল সাগর চালিয়ে মোহাম্মতের সুর তুলে মনের বোতল আসবে। আর নাচের তালে তালে তোমার সর্বাঙ্গে উতাল পাতাল করবে কামনার ঢেউ। আর সেই ঢেউ ঝাঁপিয়ে পড়তে ছুটে আসবে অসংখ্য মধুরী মধুকর। তাদের লালসার বাজারে নিলাম হবে তোমার প্যার মোহাম্মত ভালোবাসা। তুমি তো আমাকে অগ্নিনারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছো, আমার সাথে সিঁদুর পরিয়ে দিয়েছো, তাই তুমি তো আমার স্বামী। আমার স্বামী হয়ে নিজে আমার চরিত্রটাকে, আমার সিঁদুরটাকে এমনি করে তুমি বিক্রি করে দিও না। আমি তোমাকে পায়ে বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ছিল নকল। কাজে বিয়ে আমি মানি না। ওই শাপা সিঁদুর আমি কোনোটাই মানি না। প্রয়োজনে সিঁদুর আমি মুছে দেবো। এইসব বিক্রি করবো যখন পরিস্থিতি সিঁদুর মুছে দিলে মনে হবে কেমন করে? মনে না হলে ওকে নিয়ে আমি মুখে সহ্য করবো কেমন? এই দেখুন আপনার ফুলসজ্জার ফুল কেমন পাপড়ি মেলে ফুটে আছে। কত মধু ছবিয়ে রেখেছে। ওই মধু পান করবো বলেই কত নাটক করে ওকে এখানে আমি তোমার প্রথম নামের স্বামী। বুঝতে পারছি এই নাটকের আসল নায়কটা আজকে। কেন আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন? কেন? আমি যখন সেই কথা মনে করে যে একটা সামান্য কামে এত সামান্য কামে আমার ঘরে ঠাস করে চড়লে আমাকে অপমান করেছিল। দয়া করে আমার জীবনটাকে নষ্ট করে দেবেন না, আমাকে ছেড়ে যেতে দিন, আমি বাড়ি যাবো। হ্যাঁ, তোমাকে আমরা ছেড়ে দিই। আর তুমি পুলিশের কাছে ফাঁস করে আমাদের বাঁচতে হবে কি? আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি শুধু আমার বাড়ি যাবো, আমার বাড়ি যাবো। এত খরচা এত গাড়ি গাড়ি খরচা করে আমার জন্য বাসন সাজিয়েছে।
আরে কি হবে কাপড় সারা আপনারা শুরু করে দিচ্ছেন, তার আগে আমার পারিশ্রমিকটা মিটিয়ে দিন। এইটা তোমার পারিশ্রমিক 50,000 টাকা। থ্যাংক ইউ। ফিরিয়ে দাও, টাকা তুমি ফিরিয়ে দাও। টাকার বিনিময়ে, সামান্য কিছু টাকার বিনিময়ে আমার স্মৃতির সিঁদুরটাকে তুমি বিক্রি করে দিও না। বেশি খেলায় করে না করে চুপচাপ কাজে লেগে বলো, নিজেকে একবারে সোনা দিয়ে উড়িয়ে নিতে পারবে। আকাশের জীবনটাকে দারুণ ভাবে বলবে। তোমার জীবন তো ছোট্ট একটা মানুষ না। কারণ এই হোটেলে মশাকে আমি এমন করে ফেলেছি, বাইরে যাওয়ার কখনো হেঁটে আসবে না। আর ভিতরে অপূর্বভাবে বেরিয়ে যাবে। শুরু করতে পরিগুলো কেমন মম গন্ধে আমাদেরকে আচ্ছাই দিতে আছে। অযথা ছোট ছোট ডাকতে এসব এসব আমরা মন আর শরীরটাকে একটু চঙ্গা করে মস্তি করার